আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ সকল নবী রাসূল আমাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। এগুলা বুখারী মুসলিমের হাদিস, এগুলা কোনো বানোয়াটি ইচ্ছা কাহিনী সফি ওইদিকে বলতেছি না। রাসূলে পাক বলে আমি গিয়ে দেখি সমস্ত নবী রাসূল এসে গেছে কাকে স্বাগতম জানানোর জন্য? আমার নবীজিকে। তো আল্লাহ বলছেন হাবিব ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করেন না সে কোন কথা স্মরণ করতাম? আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওই আলমে আরওয়াহ জমিন আসমান বানানোর আগে আমি যখন নবীদের শপথ অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানের কথা স্মরণ করেন। তাদেরকে বলেছিলাম নবী বানাবো, কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, তোমাদের দাওয়াতি কাজ যখন শেষ হবে এরপরে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন তোমাদের মাঝে মিলাদ করে দেব। সুবহানাল্লাহ। মিলাদের কথা কোরআনে আছে না নাই? আছে। কখন? যখন কিছুই হয় নাই তখন। আল্লাহ বলতে সুম্মা জাআকুম, তারপর তোমাদের মাঝে আসবে রাসূলুন, এমন রাসূল মুসাদ্দিকুন, আমি তো নবুয়তের সার্টিফিকেট দিয়েছি, রাসালাতের সার্টিফিকেট দিয়েছি। শুধু সার্টিফিকেট দিলে হবে? অধ্যক্ষের কি লাগবে? সে লাগবে না, স্বাক্ষর লাগবে না। যেমন আমাদের 10 শ্রেণী জামে মাদ্রাসা মারকাজুল উলুম সুন্নিয়া চিশতিয়া মাদ্রাসা, এখানে ছাত্ররা যখন তাদের ক্লাস শেষ করবে, এখন মাদ্রাসার টিচার যদি সার্টিফিকেটটা দেয় যেখানে স্বাক্ষর নাই প্রিন্সিপালের, এই সার্টিফিকেট কোনো কাজে আসবে? আসবে না। কেন? কারণ প্রিন্সিপাল হচ্ছে যিনি সত্যায়ন করবে। আল্লাহ বলেন নবুয়ত দিয়ে দিয়েছি, কিতাব দিয়ে দিয়েছি, হিকমত দিয়ে দিয়েছি, নবী বানিয়ে দিয়েছি, রাসূল বানিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ সার্টিফিকেট সত্যায়ন করি নাই। কেন? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, কামলিওয়ালা রাসূল এসে তোমাদের ইমাম এসে তোমাদের নবুয়তের সার্টিফিকেটে স্বাক্ষর করে দিয়ে মুসাদ্দিক মানে সত্যায়ন করবে। কি করবে? আমার নবী সত্যায়ন করলে টিকবে, সত্যায়ন না করলে টিকবে না। তো রাসূল যদি আসে কি হবে? যেমন মুসা আলাইহিস সালামের জামানায় হারুন আলাইহিস সালাম নবী ছিল, কোনো সমস্যা হয়েছে? হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইসমাঈল আলাইহিস সালাম নবী ছিল, কোনো সমস্যা হয়েছে? একজন নবীর কারণে আরেকজন নবীর নবুয়তে কোনো সমস্যা হয় নাই। ইয়াকুব আলাইহিস সালামের জামানায় ইউসুফ আলাইহিস সালাম নবী ছিল, ইয়াকুব আলাইহিস সালামের কারণে ইউসুফ আলাইহিস সালামের নবুয়তি ক্যান্সেল হয়ে গেছে? হয় নাই। যে একই জামানায় অনেক নবী রাসূল থাকতে পারে কি পারে না? পারে। কিন্তু আমার আল্লাহ বলছে যখন আমার নবী চলে আসবে, ইমামুল আম্বিয়া চলে আসবে, সবার নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, একমাত্র আমার রাসূল ইমাম থাকবে। তোমাদের দায়িত্ব হচ্ছে নবুয়ত বাদ দিয়ে আমার নবীর গোলাম হয়ে যাওয়া, আমার নবীর উম্মত হয়ে যাবে তোমাদের দায়িত্ব। ঈসা আলাইহিস সালাম এখনো বেঁচে আছে কি না? আছে। কোথায় আছে? চতুর্থ আসমানে। উনি একজন নবী, উনি একজন রাসূল, উনি বাবা ছাড়া মা মরিয়মের মাধ্যমে দুনিয়াতে এসেছে। শুধু তাই নয়, একদিন 2 দিনের বাচ্চা কখনো কথা বলতে পারে না। আমার আল্লাহ ওনাকে দুনিয়ায় বসায়া কথা বলায়া নাম দিয়েছে ঈসা, আমার রুহুল্লাহ হয়ে গেছে। তার দাম না অদাম? দাম, খুবই দাম। বাপ সারা পৃথিবীতে আসা কঠিন বিষয়, আবার নবী হওয়া, আবার রাসূল হওয়া, আবার আসমানি কিতাব ইনজিল দেওয়া কঠিন বিষয়। আল্লাহ ওনারে চতুর্থ আসমানে তুলে দিয়েছেন। কেন? আল্লাহ বললেন ঈসা আপনার হায়াত বাকি আছে, পাঠাবো। আবার কখন পাঠাবো? আখেরি নবীর আখেরি জামানায় পাঠাবো। মানে পাঠাবেন নবী বানায়া? আল্লাহ বলেন না, রাসূল বানায়া। না, বিশ্ববাসী দেখবে ঈসা রুহুল্লাহ আবার এসেছে, নবী হইয়া নয়, রাসূল হইয়া নয়, হাবিবুল্লাহ উম্মত হইয়া। সেজন্য আপনি যখন মুসলিম শরীফ উল্টাবেন, কোন শরীফ? আপনার মানেননি মুসলিম শরীফ? জামিল আসনি কোন আল্লাহ? মুসলিম শরীফ নিয়ে আপনার জামিল আছে? মুসলিম শরীফের হাদিস করবেন। আমার নবীজি বললেন কাইফা আনতুম, উম্মত কেমন আনন্দ হবে তোমাদের
নবী গো আমাদের আনন্দের দিন আসবে, আসবে। ওয়া ইমামুকুম ফিকুম, তোমাদের মাঝেই থাকবে তোমাদের ইমাম, যার নাম ইমাম মাহদী। যার নাম কি? ইমাম মাহদী। উনি কে? উনি কি আমার নসলে হবে, আপনার বংশে হবে? না, আমার রাসূল সে ফাতেমা। শোনো, আল মাহদী মিন ইতরাকি মিন ওয়ালাদি ফাতেমা, ইমাম মাহদী যিনি আখিরি জামানায় আসবে উনি আমি নবীর বংশধর, আওলাদ রাসূল ফাতেমাতুজ জাহরার আওলাদ। মায়ের দিক থেকে হাসানী, বাবার দিক থেকে হুসাইনি হয়ে যাবে। উনি আওলাদ রাসূল। উনি কি আসবে? বাংলাদেশে অনেকে আওলাদ রাসূল মানেই না। আর আমার রাসূল বলছে মাহদী এটা তোমার বংশে আসবে না, মাহদী এটা আমি নবীর বংশধর হয়ে আসবে। তার দামি না অদামি? দামি। তো উনি যখন নিজের ইমামতকে প্রকাশ করবেন, বেলায়েতকে প্রকাশ করবেন, তখন উনি রওনা হবেন ফিলিস্তিনের দিকে। কোন দিকে? এই যে মসজিদে আকসা, যে ইহুদিদের হাতে থাকবে না, ফিলিস্তিনে ইহুদিদের হাতে বন্দী থাকবে না, ইমাম মাহদীর হাতে স্বাধীন হইয়া ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। এটা আমার রাসূল বলে গেছে। উম্মাইর কাছিরের হাদিসে আছে, আমার মায়ের খাবো, এটা হাদিসে। আমরাও খাবো, এখন তো খাই নাই, সময় আসবে আমাদেরকেও ফিটে নিতে হবে কিছু, এটা হাদিসে আছে। ইমাম মাহদী যখন আসবে, উনি যখন সৈন্য নিয়ে কি হবে, রওনা হবে, প্রতিমধ্যে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে নামবে। আমার নবী বলেন তখন ওয়াক্তুস সালাহ, নামাজের সময় হবে। ঈসা আলাইহিস সালাম জমিনে আছে, ইমাম মাহদীও জমিনে আছে, দুইজনই জমিনে। সময় হয়েছে কিসের? নামাজের। আযান হয়ে যাবে, সুন্নত হয়ে যাবে, ইকামত হয়ে যাবে। ইকামত হওয়ার পর ইমামতিকে করবে। ইমাম মাহদী বলবে ঈসা আপনি একজন নবী, আপনি একজন রাসূল, আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, আজকের ইমামতি আপনি করে দেন। ঈসা আলাইহিস সালাম বলবে এই মাহদী আমারে কি বলেছেন? সে নবী বলেছি, রাসূল বলেছি, সেই পরিচয় বলবেন না। সে কেন বলবো না? সে নবী আওয়া, রাসূল আওয়া, এটা যত সৌভাগ্যবান তার চেয়ে বড় সৌভাগ্যবান আজকে আমি নবী নই, রাসূল নই, হাবিবুল্লাহর উম্মত হয়ে চলে এসেছি। সুতরাং আমি নবী পরিচয় দিতে চাই না, আমি নিজের রাসূল পরিচয় আমি আজকে দুই হাত তুলে বলছি, শোনো, আমি ঈসা নবীও নয়, আমি ঈসা রাসূলও নয়, আমি ঈসা হচ্ছে হাবিবুল্লাহর উম্মত। ইমাম মাহদী বলবে আজকে উম্মত, আজকে কি? কিন্তু আগে তো নবী ছিলেন, ছিলেন না? আগে তো কি ছিলেন? রাসূল ছিলেন। সুতরাং আপনার মর্যাদা আছে তো নামাজ পড়া। তখন ঈসা আলাইহিস সালাম বলবে আমি নবীর উম্মত, কথা ঠিক নেই। ইমাম মাহদী বলবে কথা ঠিক, আমি নবীর উম্মত আর আপনি নবীর আওলাদ। এখন বলেন উম্মত কেমনে নামাজ পড়াবে যেখানে আওলাদ রাসূল দাঁড়িয়ে আছে? মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের। আমার রাসূল বলে দিয়েছে কাইফা আনতুম, কেমন আনন্দ হবে, ইমামুকুম ফিকুম, ইমাম তোমাদের, ঈসা ফিকুম, ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে থাকবে, ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা আলাইহিস সালাম হবে না, ইমাম হবে আমার আওলাদ ইমাম মাহদী। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে এই মাহদী আমি নবীর উম্মত, আপনি নবীর আওলাদ। আজকে রাসূল থাকলে আমরা রাসূলের পিছনে নামাজ পড়তাম, কাল হাসরের ময়দানে রাসূলের সামনে দাঁড়িয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাই নাই, কিন্তু আপনার আওলাদ ইমাম মাহদীকে পেয়েছি, বড় ধন্য, আওলাদ রাসূলের পিছনে নামাজ আদায় করতে পেরেছি। এই ঈসা আলাইহিস সালাম আসবে কি হয়ে? কেন? ওই আল্লাহ যে ওয়াদা নিয়েছিলেন আলমে আরওয়াহ, এটা সাক্ষী হিসেবে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে রেখে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম এসে উম্মতে মুহাম্মাদীকে বলবে মিলাদুন নবী নিয়ে ঝগড়া করিস, আলমে আরওয়াতে আল্লাহ নিজে নবীর আগমনের উপর আমাদের উপর ওয়াদা দিয়েছে। বলবে ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ, অপেক্ষা করেন, যদি পেয়ে যান শুনবেন। তো ঈসা আলাইহিস সালাম আসবে, এতে কোনো সন্দেহ নাই। তো আমার নবী গেলেন কোথায়? মসজিদে আকসায়। আমার রাসূল দেখলেন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ সব নবী রাসূল কি আছে? দাঁড়িয়ে আছে। আল্লাহ হুকুম করলেন হাবিব, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আপনি রহমাতুল লিল। এমন একটা
কাজ করে দেন